সবাই আমার একটু জয়েন হয়ে যান। আর একটু জানান যে ভয়েস ক্লিয়ার কিনা, আর ভিডিওটা ক্লিয়ার কিনা। ভয়েস ক্লিয়ার কিনা একটু জানাবেন, আর ভিডিওটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। কাইন্ডলি ভয়েস ক্লিয়ার কিনা আর ভিডিওটা ক্লিয়ার কিনা একটু জানাবেন। সেজন্য বলতেছিল যে এখন দেখেন ভয়েস আর ভিডিও ক্লিয়ার দেখতে পারতেছেন কিনা একটু জানাবেন কাইন্ডলি। ভয়েস আর ভিডিও ক্লিয়ার কিনা জানান, যদি ক্লিয়ার থাকে ক্লাস দেব। শস্য শব্দ কিসের সাউন্ড কম আছে বুঝতেছি না, কিন্তু আমার সাউন্ড তো ঠিকই আছে, এখানে তো সাউন্ড কম নাই। বলতেছেন যে সাউন্ড কম, আর এদিকে তো আরেক সমস্যা হয়ে যায়। শস্য শব্দ কমাই দেওয়া যাবে, সমস্যা নেই। এখন থেকে সাউন্ড ঠিক আছে? সাউন্ড এখন ঠিক আছে? সাউন্ড এখন সাউন্ড ঠিক আছে কিনা? সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন। ওই শ্বশুরের শব্দটা বলছেন ওটা এসি শব্দ, হ্যাঁ এসি থেকে একটা শব্দ আসে, কিসের সাউন্ড ক্লিয়ার না, কেউ বলে ক্লিয়ার কেউ বলে ক্লিয়ার না, বুঝতেছি না। সাউন্ড কম আসলে আর কি কিছু করার নেই, কারণ সাউন্ড তো বাড়িয়ে দিয়েছি, সর্বোচ্চ সাউন্ডটি দেওয়া আছে এখানে। কার কার কম আছে? সাউন্ড নেই, শব্দ হচ্ছে না, সম্ভব না ক্লাস না। কিসের শব্দ হইতেছে? এখন দেখেন তো সাউন্ড ক্লিয়ার কিনা। এখন দেখেন সাউন্ড কম, এখন একটু জানাবেন সাউন্ড কম বাট ক্লিয়ার করা যাবে। আচ্ছা দেখেন, এখন দেখেন এখন ক্লিয়ার। কাব্যমালা বলছেন ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। উত্তম কুমার এখন ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে, ধন্যবাদ। আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, তাহলে শুরু করব। আমরা কত পর্যন্ত করছিলাম মনে আছে সকালে? এখন কিন্তু টানা ক্লাস হবে অনেকক্ষণ যারা আছেন, কারণ আমাদের শেষ করতে হবে তো এগুলা, না তাই না? অনেকক্ষণ ক্লাস হবে এখন। এটা করছিলাম,
এটা করছিলাম, এটাও করছিলাম 10, এইটাও করছিলাম, ঠিক আছে। এইটা মনে হয় করতে গিয়ে কারেন্ট চলে গেছিল, না এটাও করছিলাম, এইটা করতে গিয়ে কারেন্ট গেছিল আমাদের, মানে অফ হয়ে গেছিল। দেখেন যে এইটা করি, হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার হলে সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এখন আমরা করে ফেলতে পারি খুব সুন্দরভাবে, খুব সুন্দরভাবে। এটা করতে গিয়ে 13 নম্বর কি পারবেন না করাই দিব? 13 নম্বরটা পারবেন নাকি করাই দিব বলেন? এটা পারার কথা, কিছুই না। 13 নম্বরটা হচ্ছে একদম সহজ একটা ম্যাথ। কিভাবে সহজ একটু যদি বুঝাই দিই। 13 নম্বরটা এইখানে জাস্ট গুণ চিহ্ন হবে, কি চিহ্ন? গুণ চিহ্ন। আর এইখানে যখন আপনি গুণ চিহ্ন দিয়ে দিবেন তখন 1/20 হয়ে যাবে, 21। এরপরে এইটা আপনি কেটে দিতে পারবেন, এটা 1 আসবে। এই 21 আর 21, তাহলে 21 কে 21 দ্বারা গুণ করলে কত হয়? 21 কে 21 দ্বারা গুণ করলে কত হয়? ওইটাই কিন্তু অ্যান্সার হবে 441। দেখেন এটা আমি সহজভাবে যদি করে দিই একদম, যে এখানে কি আছে পরের লাইনটা আমরা যদি লিখি, এইটার পরের লাইন কি হয়? 21 ইন্টু, খেয়াল করে দেখেন 21, এই যে এর মানে গুণ, হ্যাঁ 21 দিয়ে ফেললাম। আর নিচে কি আছে? এই 21, এই ভাগটাকে গুণ আকারে যদি লেখেন তাহলে উপরে একটা 1 চলে আসবে। এই ভাগটাকে আমরা চাইলে গুণ আকারে লিখতে হয়, তাহলে উপরে একটা 1 চলে আসে ইন্টু 21। এখন দেখেন কত সহজে এই অঙ্কটা করা যায়। কিভাবে? এই 21 এই 21 কাটা, এই 21 এই 21 কাটা, এই 21 কে যদি 21 দ্বারা গুণ করেন 441। কত? 441 অ্যান্সার 441। দেখেন সহজ কিনা? একদম, কিন্তু আমি কিন্তু একদম সহজ ভাষায় বুঝাই দিছি, আমি কিন্তু একদম সহজ ভাষায় বুঝাই দিছি। এটা বুঝেন নাই এমন কেউ আছেন? একটু জানাবেন যে এই অঙ্কটা বুঝেন নাই এমন কোন স্টুডেন্ট আছেন কিনা। 13 নম্বর। 14 নম্বরে চলে আসলাম। এক্স ওয়াই এর সাথে এত যোগ করেন, ভালো কথা। বলছে এক্স প্লাস ওয়াই এর সাথে ওয়াই মাইনাস জেড, এটা যোগ করতে বলছে, তাই না? তাহলে এক্স প্লাস ওয়াই যোগ করতে বলছে প্লাস ওয়াই মাইনাস জেড। খেয়াল করে দেখেন কি হইতেছে, একটা এক্স, ওয়াই আছে কয়টা? দুইটা, তাহলে 2y, আর জেড আছে ওইটা। এটা বেসিক ক্লাস, হ্যাঁ বেসিক ক্লাস বুঝলে পারা পরবর্তীতে আমরা কিন্তু ম্যাথ গুলা করতে পারবো। বেসিক ক্লাস বুঝলে পরে আমরা কিন্তু ম্যাথ করতে পারবো, ঠিক আছে। যাক ক্লিয়ার। এরপরে চলে আসি 14 নম্বর কিন্তু চলে গেছে, হ্যাঁ 15 নম্বর। 15 নম্বর দেখেন খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, কারণ এটা দেখেন বিসিএস এ আসছে, অন্যান্য চাকরির পরীক্ষায় আসছে। এই অঙ্কটা অনেক সময় এক্স দিয়ে আসে। এই এরপরের লাইনটা যদি আমরা লিখি, খেয়াল করে দেখবেন আমাদের প্রথমে কি বলছিলাম? ফার্স্ট ব্র্যাকেটের কাজ। এখানে ফার্স্ট ব্র্যাকেট কোনটা? এটার ভিতর কাজ কি? অনলি মাইনাস দ্বারা গুণ করা। এ মাইনাস, দেখেন আমরা ফার্স্ট ব্র্যাকেট যদি তুলে দিই, এখানে মাইনাস, এই মাইনাস দ্বারা কিন্তু এই দুইটাকে গুণ হবে, এই মাইনাসটাকে দেখেন এর আগে মাইনাস আছে, আমরা কিন্তু ফার্স্ট ব্র্যাকেট তুলে দিচ্ছি। এর আগে কি মনে মনে একটা প্লাস আছে, কোনো কিছু নাই, তাহলে প্লাস মাইনাসে মাইনাস এর আগে, আবার এই প্লাসে মাইনাসে -1, ফার্স্ট ব্র্যাকেট কিন্তু শেষ। এখন দেখেন এইটা প্লাসের এইটা মাইনাসের কাটা দিয়ে দেন। পরের লাইন কি হচ্ছে? এখন এই যে মাইনাস, এই মাইনাস দিয়ে এইটাকে, এইটা তো এইটুকু তো আমরা কেটেই ফেলছি, তাহলে আছে কোনটা? এটা, এই মাইনাসে মাইনাসে +1। দেখেন এটা বুঝছেন কিনা? 15 নম্বর। 15 নম্বর শুভদে বলছেন যে a+1, রাজিয়া ইব্রাহিম বলছেন যে a+1, বুঝছেন? তাহমিনা সুলতানা তুষি, নার্গিস আক্তার বলছেন যে ক্লিয়ার। এগুলা ক্লিয়ার হতে হবে, এগুলা ক্লিয়ার হলে আমরা বড় বড় অঙ্ক করতে পারবো, হ্যাঁ এই জন্য কিন্তু, যেমন এই যে এইটা যা আছে, কয় নম্বর? 16 নম্বরটা পারবেন আপনারা? 16 নম্বরটা দেখেন আমরা যদি করি, একটু খেয়াল করবেন যে 16 নম্বর এ মাইনাস, এর পরের লাইনটা লিখতেছি এ মাইনাস, খেয়াল করবেন এ
মাইনাস, এইটাও এক প্রকার ব্র্যাকেট। সবার আগে যেমন ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে এই যে এরকম যার উপরে এরকম একটা দাগ দেওয়া থাকবে ওইটার কাজ আগে করতে হবে। এইটুকু মনে করবেন একটা ব্র্যাকেট, এইটাও কি একটা ব্র্যাকেট, এ মাইনাস এ মাইনাস, এই পর্যন্ত যেটুকুর উপর ব্র্যাকেট আছে এইটার কাজ করেন। তাহলে এই মাইনাস দ্বারা গুণ করে দিলে এ, এখানে মাইনাস, এই মাইনাস দ্বারা এটাকে গুণ করে দিলে কিন্তু মাইনাস থাকবে, এই মাইনাসে +1। দেখেন উপরের ওইটা কিন্তু এটার কাজ কিন্তু আমাদের শেষ, এইটুকুর কাজ শেষ। ওইটা কিন্তু এক প্রকার ব্র্যাকেট বলতে পারেন, ওইটাকে এক প্রকার কি বলতে পারেন, ব্র্যাকেট বলতে পারেন। এখন পরবর্তী লাইনে এসে দেখেন এইটা কাজ করতে হবে, এইটা কাটা যায়, তাহলে কি থাকে এ মাইনাস এ, এই মাইনাস দ্বারা আগের মতো দেখেন এই যে প্লাস কে গুণ হবে, মাইনাসে প্লাসে -1, সেকেন্ড ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট কিন্তু আমাদের শেষ। পরের লাইন কি হচ্ছে এ মাইনাস। এখন খেয়াল করে দেখেন এই মাইনাস দ্বারা এই দুইটাকে গুণ করতে হবে, মাইনাস দ্বারা এটার সামনে কিছু নাই মানে কি মনে একটা প্লাস আছে, প্লাসে মাইনাসে -a, আবার এই মাইনাসে +1। দেখেন সেকেন্ড ব্র্যাকেট কিন্তু শেষ, থার্ড ব্র্যাকেট আছে, এটা কাটা। এখানে কি চিহ্ন ছিল, মাইনাস চিহ্ন ছিল, মাইনাস চিহ্ন বাদ পড়ছে আমাদের। এ মাইনাস, এই মাইনাস দ্বারা যদি এই প্লাস কে গুণ করেন, প্লাসে মাইনাসে -1, তার মানে এটার অ্যান্সার কত আসছে, এটার অ্যান্সার কত আসছে? জি ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। ও প্রাইমারি শর্ট সাজেশন স্টক আছে কি পরিমাণ? শেষ হয়ে গেছে, তাহলে তো আর দিতে পারবেন না। না আর বই না আর ছাপাবো না বই ভাই, দরকার নাই এখন। নিবন্ধন কি পরিমাণ আছে? এমনিতে বিক্রি করতে পারবেন কারণ চাহিদা আছে, তার সমস্যা নেই। আর বাকি বই তো তাহলে ওই টোটালি হিসাব আমি পাঠাই দেবনি, হ্যাঁ কত লাখ টাকা পাওনা আছে ওইটা টোটালি দিয়ে দেবনি, আপনি এটা ক্লিয়ার করে দিন। আর ঈদের পর আল্লাহ যদি ভরসা থাকে দেখি নতুন বই আসতেছে। ঠিক আছে থাকেন, আমি ক্লাস আছি। হ্যাঁ আচ্ছা, ক্লিয়ার এটা? আসেন সবগুলা কিন্তু করে দিচ্ছি, আসলে সবগুলা করে দেওয়ার কোনো দরকার নাই। এইটা দেখি কে কে পারেন। 17 নম্বরটা জাস্ট ওইটাই, উপরে এই চিহ্নটা নাই। 17 নম্বরটা একটু করেন, 17 নম্বরটা একটু করেন সবাই। সতেরো নম্বর a-1 হবে। 17 নম্বর 17 নম্বরটা অ্যান্সার করতে বলছি। 18 নম্বরটা 19 নম্বরটা একই অঙ্ক, এগুলার করবো না। 17 18 19, 17 18 19 একই অঙ্ক। পারবেন? হ্যাঁ সবাই কিন্তু করে ফেলছেন। 17 18 19 আমি কিন্তু করে দিলাম না। হ্যাঁ সবাই এগুলো আমি করলাম না, কারণ একই নিয়ম, আপনারা প্র্যাকটিস করবেন। আমরা পরে যাব এর পরের যেটা, এইগুলা প্র্যাকটিসটাও আমি করলাম না কারণ চলে যায় পরের নিয়মে। এই যে এইটা 20 নম্বরে চলে আসলাম। 20 নম্বরে কি আছে, জাস্ট কিছুই না, এগুলা ব্র্যাকেট গুলা তুলে দিয়ে জাস্ট যোগ করতে বলছে। x + 1, যেহেতু প্লাস চিহ্ন আছে এখানে যা থাকবে তাই ভিতরে, তাই না? x + 2 + x + 3, তার মানে কি হচ্ছে, কয়টা x, একটা দুইটা তিনটা x আছে, তো 3x, 1 আর 2 এর 3 + 6, তাই হচ্ছে না? তাহলে 3x + 6 দেখেন কোথায় আছে, 3x + 6 কোন জায়গায় আছে? হ্যাঁ যা আসে ওইটাই হবে। 226 পেজের কি বলছে, 226 পেজের 3 নম্বরটা, 25 26, ও 3 নম্বরটা প্র্যাকটিসের 3 নম্বর, 226 এর প্র্যাকটিসের 3 আমি যদি একটু করাই দিই, এটা তো সহজ ছিল। হ্যাঁ প্র্যাকটিসের 3 কি অঙ্ক ছিল, এগুলো যদি না পারেন কেমন হবে? সহজ অঙ্ক।
এটা এটা করাই দিতে হবে, করাই দিলাম, সমস্যা কি? প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হয়। এখানে দেখেন এরপরের লাইনটা কি হবে, এই দুটো যোগ করলে হয় 12 ভাগ 3 × 2, ওকে, মাইনাস এই ব্র্যাকেটের কাজ যদি করেন এখানে প্রথমে আগে কার কাজ করতে হবে, গুণের কাজ, তাই না? এখানে 3 × 6, 7 থেকে যদি 6 বিয়োগ করেন -1। এখন আসেন কার কাজ করবেন, আগে কাজ করতে হবে আপনার, এখন কার কাজ করবেন, আগে ভাগের কাজ করতে হবে, গুণের আগে কিন্তু ভাগের কাজ করতে হবে, ভুলটা কিন্তু এখানে করবেন, গুণের আগে ভাগের কাজ করলে 12 ভাগ এই যে 3টা, যখন আমরা এই ভাগটাকে গুণ আকারে লিখবো তখন কিন্তু উল্টা যাবে, 1/3 × 2 -1। খেয়াল করে দেখেন যে কি হয়, এখানে কত হচ্ছে, 3 × 4 = 12, তাই হয় না? 3 × 4 = 12, তাহলে কত হচ্ছে, 4 × 2 = 8 -1 ইকুয়াল কত আসে, 7। দেখেন এটা বুঝছেন কিনা, বুঝছেন কি না একটু জানাবেন। না, 0 কে 0 দ্বারা ভাগ করা যায় না, এটা ক্লিয়ার? এটাও ক্লিয়ার কিনা? এই যে এইটা ভুল করবে কোন জায়গায় আমি জানি, যে এখানে আগে গুণ করে ফেলবেন, এখানে গুণ করে ফেললে অ্যান্সার কিন্তু অন্যটা চলে আসবে। দেখেন 3 × 6, 12 কে 6 দ্বারা ভাগ করলে 2, 2 - 1, অ্যান্সার কিন্তু 1 চলে আসে, আসলে কিন্তু 1 না। আগে কার কাজ, বোর্ড মাসের নিয়ম অনুযায়ী বোর্ড পাস কি ছিল, আগে ব্র্যাকেট, এরপরে অফ, অফ মানে এরপরে হচ্ছে ডি, এটা কিন্তু ডিভিশনের কাজ, তারপরে কিন্তু গুণের কাজ, আগে ডিভিশনের কাজ করে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, 3 দিয়ে 12 কে সরাসরি ভাগ করলে হয় না, সরাসরি হবে না তো ভাই, সরাসরি হবে না কেন, হবে না কেন, হয়তো এই 3 দ্বারা যদি এটাকে ভাগ করেন হবে না কেন, তাও হয়। এই যে 12 ভাগ 3, এই 4 × 2 -1, তাও হবে 8 - 1 ইকুয়াল কিন্তু 7, তাও অ্যান্সার আসবে, কোনো সমস্যা নাই, 3 দিয়ে সরাসরি ভাগ করা যায়। ওকে, আমরা চলে যাই পরবর্তী অঙ্কে। একুশ নম্বর সহজ অঙ্ক। এখানে 4টা x² আছে, এখানে 7টা, এখানে 3টা, 7টা 3টায় 10টা x², আর 4টায় কত, 14x²। পাওয়ার গুলা কিন্তু গুণ আকারে থাকলে যোগ হয়, এমনি কিন্তু যোগ হবে না, পাওয়ার যা আছে তাই, 14টা x² আছে, ক্লিয়ার? এরপরে এইটা আবার অঙ্ক করতে হয় নাকি, সরাসরি সূত্র পড়ছে না, না সরাসরি পড়ে নাই, a - b * a - b, দুইটা মিলা কি হয়, সরাসরি তো সূত্র পড়ে, a - b হোল স্কয়ার, দুইটা আছে, এটা সূত্র কি ছিল, a² - 2ab + b², ক্লিয়ার? এগুলা সহজ অঙ্কের জন্য দ্রুত যাচ্ছি। এরপরে যেটা আছে এইটা আপনারা দেখি পারেন কিনা, এই অঙ্কটা, এই দুইটা সরাসরি কি হবে, x + 5, সরাসরি গুণ করে দেন x - 3, কে এখনো বুঝতেছেন না? জান্নাত বাকিয়ে বলছেন বীজগণিত বুঝি না। প্র্যাকটিস 2, কিসের 2 ভাইয়া, এটা তো বলতে হবে, অমুক নম্বরের প্র্যাকটিস 2, এটা বলতে হবে। শুধু প্র্যাকটিস 2, এখানে তো অনেক রকম প্র্যাকটিস আছে, কোন জায়গা থেকে আমি প্র্যাকটিস 2 করাবো, এটা বলতে হবে যে 7 নম্বরের পরে প্র্যাকটিস 2, বা কয় নম্বর, 19 নম্বরের পরে প্র্যাকটিস 2, এরকম করে উল্লেখ করে বলতে হবে ভাইয়া। এটা সরাসরি গুণ করে দিলে হয়। কিভাবে গুণ করবেন, এই x দ্বারা এটাকে প্রথমে গুণ করেন x², আবার x দ্বারা এটাকে গুণ করতে হবে -3x, এটাকে এটা দ্বারা গুণ করলে +5x, এটাকে -15। এখন কি হচ্ছে, x² + 2x + 15, এই যে অ্যান্সার প্রাইমারিতে আসছে। এগুলা আগে বুঝেন ভালো করে, এগুলা সহজগুলা ভালো করে বুঝেন, তাহলে কঠিন অঙ্ক করায় মজা পাবো। এখানে আসছে এটার ভ্যালু কত, 7x - 3y, এটার ভ্যালু কত, এখানে x এর পরিবর্তে আমাদের 2 বসাইতে হবে, তাহলে এই যে x এর পরিবর্তে 2 বসাবো, 3 × y এর পরিবর্তে বসাবো 4, তাহলে কত হচ্ছে 14 মাইনাস কত 12 ইকুয়াল কত 2, 2022 সালে আসছে। দেন এটা বলছে এত সমান 0 হলে এইটা সমান 0 হয়, x এর মান কত, এইটা সমান যদি 0 হয় তাহলে x এর মান কত, এটা আমাদের দেখতে হবে। এখন এই অঙ্ক করতে হলে আপনি নরমালি করতে গেলে এটা কিন্তু অনেক সো টাফ একটা অঙ্ক। এখন এই অঙ্ক করতে গেলে আমরা যদি অপশন টেস্ট করে করি,
নরমালি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। এখন আমরা যদি অপশন টেস্ট করে দেখব, লেফট হ্যান্ড সাইড যে x ইকুয়াল প্রথমে যদি 1 বসাই, x এর ভ্যালু এটা বলছেন, x ইকুয়াল 1 বসিয়ে দেখব এইটুকুর ভ্যালু 0 আসে কিনা। দেখেন 1 এর পাওয়ার 4 মাইনাস 2 ইনটু 1 স্কয়ার প্লাস 1 কত আসে, 1 এর পাওয়ার 4 মানে 1 মাইনাস 2 প্লাস 1 2 মাইনাস 2 ইকুয়াল কিন্তু 0। আমরা কিন্তু দেখলাম অপশন ক এর x এর পরিবর্তে যদি 1 বসাই, এইটা ইকুয়াল 0 বসাই, তাহলে আগে করতাম না লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, তার মানে অঙ্কটা সত্য এইটা। আর নরমালি করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, বইয়ের মধ্যে করা আছে, ওইভাবে আপনি করে নেবেন। যদি আপনার মন চায় যে আমি অপশন টেস্ট করে করব না, কত বসালে 0 হয়? হ্যাঁ, উৎপাদকের গণিত এখানে চলে আসছে, সমস্যা নেই, একটু বেসিক আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এরপর আছে এটা দেখেন, এটা কি বলছে, x ইকুয়াল 2 হলে এটার ভ্যালু কত। এখানে সূচকের অঙ্ক। হ্যাঁ, x এর পরিবর্তে 2 বসান, এখানে x এর পরিবর্তে 2 বসালাম, x কিউব মানে 2 কিউব, এইটার পাওয়ার আবার আছে 2, কত হয়, এখানে হচ্ছে 9, তাই না? এখানে 2 কিউব মানে কত, 3টা 2 আছে, 2 দ্বিগুণে 4 8 8, তার মানে 8 স্কয়ার, তার মানে 9 প্লাস 8 স্কয়ার মানে কত, 8 8 64, 9 আর 64 73 না, কত আসে? ক্লিয়ার? ধীরে ধীরে যারা পারেন না তারাই যে এই ম্যাথগুলো আগে করেন, এই সহজ ম্যাথগুলো করবেন, এরপর আমরা কঠিনে যাব। টেনশনের কিচ্ছু নাই রে ভাই, কঠিনে গেলেই হবে। এইখানে দেখেন এই অঙ্কটা কি আছে, এরপরের লাইন কি লিখতে পারি, এখানে a মাইনাস বি হোল স্কয়ার মানে কি আছে, a মাইনাস বি ইনটু a মাইনাস বি, দুইটা আছে না, নিচে আছে a মাইনাস বি। এখন দেখেন a মাইনাস বি কাটা, এই দিকে কিন্তু a মাইনাস বি, আমাদের বলছে a এর পরিবর্তে 15 আর b এর পরিবর্তে 5 বসাইতে বলছে। a এর পরিবর্তে যদি 15 বসাই মাইনাস b এর পরিবর্তে 5, আপনার অ্যানসার আসে 10। বীজগণিতের মতো সহজ তো পৃথিবীতে কোনো অঙ্কই নাই, বীজগণিতের মতো সহজ পৃথিবীতে কোনো অঙ্ক নেই। আপনি যদি ভয় পান তাহলে তো হবে না, আপনার মনে ভয় ঢুকে গেছে যে বীজগণিত আসলে কঠিন, আসলে কি কঠিন, এই যে অঙ্ক করতেছি ঘুরে ফিরে বীজগণিত সবচেয়ে সহজ। ঠিক আছে, অপশন দিয়ে তার সব করবেন না, যেগুলো অপশন দিয়ে করানো যায় ওগুলো আমি অপশন দিয়ে করাই। এই যেটা দেখেন, এইটুকুর ভ্যালু আমাদের বের করতে বলছে, -3 আছে না, x এর পরিবর্তে কি বসাইতে হবে, -3, এই যে x এর পরিবর্তে -3, এইটার পাওয়ার 1। এখন দেখেন -3, এই যে এখানে কোনো চিহ্ন নাই মানে গুণ আছে, এই দেখেন এইটার পাওয়ার 1। এখন পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয়, 1 বিজোড় সংখ্যা 3 4 5, মাইনাসটা মাইনাসই থেকে যাবে। কোনো কিছুর পাওয়ার যদি 1 হয় তার মান কিন্তু এটাই, যেমন -1 এর পাওয়ার 1 হলে -1, -3 এর পাওয়ার 1 হলে -3, এরকম মাইনাসটা থেকেই যাবে 1 হলে। তো এইটা তো তার মানে এই মাইনাসে মাইনাসে প্লাস দিয়ে দিলাম, 3 3 9, তার মানে আলটিমেট কি আসছে 9। এইভাবে ভেঙে ভেঙে কিন্তু কেউ আপনাকে বোঝাবে না, এগুলো হচ্ছে বাচ্চাদের অঙ্ক, এগুলা হচ্ছে বাচ্চাদের অঙ্ক। পরবর্তী 29, x ইকুয়াল 1 হলে দেখেন এগুলো কোনো অঙ্ক হলো, এখানে x এর পরিবর্তে 1 বসাইতে বলছে, আমরা বসাই দিই x এর পরিবর্তে 1 কিউব মাইনাস 1 কিউব। এখন খেয়াল করে দেখেন তো 1 কিউব মানে 1, 3টে 1 গুণ করলে কি হবে, 1 হয়ে যাবে, মাইনাস এই যে এখানে 1/1, 1 কে 1 দ্বারা ভাগ করলে কত, 1 - 1 ইকুয়াল কত, 0 দিয়ে দিলাম। বুঝছেন এটা? ক্লিয়ার কিনা একটু জানাবেন, শুধু আমি করাই যাচ্ছি, আমি এগুলো করানোর উদ্দেশ্য, এরপরে তো আমরা পরবর্তীতে অন্য অধ্যায়ে যাব, তখন কিন্তু এগুলা কাজে লাগবে ভাই। ছোটখাটো জিনিস কিন্তু তখন বুঝাবো না, তখন কিন্তু হুট করে চলে যাব যে এত কিছু কথা বলতে পারবো না। এখানে বলছে a = 8, b = 6, x = half হলে, y = 4 হলে এইটার মান কত, কার মান, x + 2b - 2xy, এইটার মান কত, a এর পরিবর্তে কত 8, x এর পরিবর্তে কত বসাবেন হাফ, প্লাস 2 ইন্টু b এর পরিবর্তে 6, যা বলতেছে তাই কিন্তু করতেছি, 2 ইন্টু x এর পরিবর্তে কত হাফ, y এর পরিবর্তে কত 4। এখন আপনি ভাই কাটাকাটি করেন, যেখানে যায় এটা করলে 4 হয়, এখান তো কাটাকাটি যায় না, এই 2 2 কাটা, আলটিমেট আমাদের কি হচ্ছে একটু খেয়াল করে দেখেন তো, এখানে হচ্ছে 4 প্লাস এখানে হচ্ছে 6 দ্বিগুণে 12, এইখানে মাইনাস হচ্ছে 4, আলটিমেট কি হচ্ছে, এই 4 4 কাটা, আলটিমেট থাকতেছে 12।
বুঝতেছেন কিনা? আলটিমেট থাকে কি 12। এগুলা করানোর উদ্দেশ্য, আবারও বলতেছি যে এগুলা করানোর উদ্দেশ্য পরবর্তীতে আমরা কিন্তু এই যে যে বিষয়গুলো বুঝিয়ে যাচ্ছি, এই অধ্যায়টা করানো, এই অধ্যায়টা আগে দেওয়ার উদ্দেশ্য কি, যে বীজগণিতের খুঁটিনাটি ছোট ছোট যে জিনিসগুলো আছে, বড় অঙ্কের সময় এগুলা বলতে গেলে অঙ্ক করতে টাইম লাগবে। তার মানে এগুলা এই অধ্যায়টা আগে করতে হবে কেন, যে ছোটখাটো বিষয়, যে এক্স এর মান এটা বসাইলে কি হয়, ওয়াই এর মান কিভাবে বসাইতে হয়, এই বিষয়গুলা কিন্তু আমি আগে শিখিয়ে যাচ্ছি, এই জন্য প্র্যাকটিস করতে হবে। এই যে এটা বলছে কি, এটা আপনারা করেন, এর পরিবর্তে 2b পরিবর্তে 3 হলে এত এর সাথে এত যোগ করলে যোগফল কত হবে। তাহলে এইটা এর সাথে যোগ করতে বলছে কোনটা, এটা, তাহলে যোগ করে দিলাম, দেখেন আগে কত হয়, তারপর আমরা মান বসাই। এখানে 2টা, এখানে একটাই, তার মানে 3a, ঠিক আছে। এইখানে হচ্ছে 4টা বি থেকে একটা মাইনাসের বি বাদ দেন, প্লাস 3b, আর এখানে তো প্লাস 2a স্কয়ার। এখন ভ্যালু বসাই দেন, a এর পরিবর্তে কি 2, তাহলে 3 ইন্টু 2, প্লাস b এর পরিবর্তে কত 3 ইন্টু 3, প্লাস 2 ইন্টু a এর পরিবর্তে তো 2 বসাই দেন। এখন ক্যালকুলেশন করে অ্যান্সার নিয়ে আসেন, 3 দ্বিগুণে 6, প্লাস আগে কিন্তু গুণের কাজ করতে হবে, হ্যাঁ, 3 তিরিকা 9, প্লাস এখানে কত 4 দ্বিগুণে 8। এখন দেখেন তো 15 আর 8 কত হয় 23। এগুলো সহজ না? এগুলো কেন শিখাচ্ছি আমি, পরবর্তীতে এগুলো আমাদের কাজে লাগবে। ফাতেমা আফরিন জেরিন বলছেন, ভাইয়া এখন দেখি অনেক কঠিন কথা বলে, এটা কঠিন কেন ভাইয়া? বুঝতে হবে। সব তো করে দিচ্ছি আসলে, তো শুভদে বলছে ভাইয়া তো করে দিচ্ছে, আসলে সহজ জিনিসগুলো কিন্তু করে দিচ্ছি। এই যে এটা আমি এটা করাই দিব না, এটা আপনারা করবেন, এইটা আপনারা করবেন। a স্কয়ারের ভ্যালু যদি 9 হয়, a এর ভ্যালু 3, আবার b স্কয়ারের ভ্যালু যদি 16 হয়, b এর ভ্যালু কত 4। এখন a যোগ b, 3 যোগ 4 কত 3 যোগ 4, তাহলে আসে কত এটার অঙ্ক। এখানে দেখেন একটা খেয়াল করেন, a স্কয়ারের ভ্যালু যদি 9 হয়, a এর ভ্যালু কিন্তু 3, আবার b স্কয়ারের ভ্যালু যদি 16 হয়, b এর ভ্যালু কত 4, তাহলে বলছে a প্লাস b, তাহলে 3 প্লাস 4 কত 7। এই প্রত্যেকটা অঙ্ক যদি করাই দিবার চাই বাইরে ভাই, ক্লাস 70টা না, বলছিলাম 50টা ক্লাস নিব, কত ক্লাস যে নিতে হবে এটা আমি নিজেও বুঝতেছি না। বলছে l ইকুয়াল 2/3m, m ইকুয়াল 3/5n, l সমান 16 হলে, l সমান যদি 16 হয়, n এর মান কত, সহজ হিসাব, l কোথায় আছে, এখানে আছে না, এইখান থেকে আমরা আগে m এর মানটা বের করতে পারবো। তো দেখেন l ইকুয়াল 2/3m, ওকে, এখানে l এর মানটা বসাই দেন, l এর মান 16, l এর মান কত 16 ইকুয়াল 2/3m, বা পরের লাইন কিন্তু এইভাবে লিখতে পারি 2/3m ইকুয়াল 16। এখান থেকে m এর মানটা বের করতে পারি, m ইকুয়াল কত হবে, এটা উল্টে যাবে, 16 ইন্টু 3, নিচে কিন্তু 2, 8 দ্বিগুণে 16, 3 8 কত 24। এখন কিন্তু আমরা m এর মান পেয়ে গেলাম 16। এখন আমাদের n এর মানটা কই থেকে বের করবো, এখান থেকে, এখানে m আর n আছে, তাহলে এইখানে m এর পরিবর্তে বসাই দেন 24, ওকে 24 বসাইলাম, ইকুয়াল 3/5n, আমাদের বের করতে হবে n এর মান, তাহলে এইদিকে নিয়ে আসি 3/5n ইকুয়াল 24, তাহলে n ইকুয়াল কত দেখেন 24 ইন্টু, এটা কিন্তু উল্টে যাবে, 5টা উপরে 3টা নিচে, আবারও 3 8 24, 5 8 40। ক্লিয়ার কিনা একটু জানাবেন। 12 নংটা করাই দিন, 12 নং কবে গেছে ভাই, 12 নং কেম করাই নাই, 12 নং তো করাইছি, আচ্ছা করাই দেবো শেষে, সমস্যা নেই, এটা করাই দেওয়া হয়েছে একবার, 12 নং একবার করানো হয়েছে ভাই আগের ক্লাসে, এইখানে না, আপনি আগের ক্লাসটা দেখেন, এমডি বেল্লাল আগের ক্লাসটা দেখেন, আজকে সকালে যে ক্লাসটা হয়েছে ওইখানে, ঠিক আছে। 32 নম্বর অঙ্কটা সূত্র দিয়ে করা যায় ভাই, সূত্র মূত্র কি দরকার, আপনি যেভাবে ইচ্ছে সেভাবে করেন, কোনো সমস্যা আছে, যেভাবে পারবেন কোনো সমস্যা নেই, পারলে পারা অনেকভাবে করা যায়। 34 নম্বর অঙ্ক, এগুলা করানোর উদ্দেশ্য এগুলা হু আসবে না, এই ম্যাথগুলো চেঞ্জ হয়ে আসবে, বাট আপনাকে করতে হবে। যেমন এইটা আমাদের এইটুকুর ভ্যালু বের করতে বলছে, হ্যাঁ, এটার পরের লাইন যদি লিখি, এটা কিন্তু আপনিও পারবেন খুব সুন্দরভাবে, এই মাইনাসে মাইনাসে প্লাস, a প্লাস b, এই মাইনাস প্লাস c প্লাস d, এখন a প্লাস b প্লাস c প্লাস d এর ভ্যালু বের করতে বলছে। এখান থেকে দেখেন a এর পরিবর্তে 1, প্লাস b এর পরিবর্তে -1 বসাই দিচ্ছি, প্লাস c এর পরিবর্তে 2, প্লাস d এর পরিবর্তে এই যে -2 বসাই দেন। এখন দেখেন 1, এই প্লাসে মাইনাসে -1,
+2 প্লাসে মাইনাসে -2। এখন দেখেন এই 1 1 এ কাটা, 2 2 কাটা, অ্যান্সার কিন্তু গোল্লা। হ্যাঁ, এইগুলা কেন করানো হচ্ছে আবারও বলতেছি, এগুলা অনেকের কাছে সহজ মনে হচ্ছে, আমি কিন্তু এগুলা করানোর মেইন উদ্দেশ্য হচ্ছে বেসিকটা ক্লিয়ার হবে। পরবর্তীতে আমরা যখন পরের অধ্যায়টা করব বা আরো যে অধ্যায়গুলো আছে তখন কিন্তু এগুলা নিয়ে আর এত বেশি কথা বলতে হবে না, আপনি যদি প্র্যাকটিস করেন। আর প্র্যাকটিস না করলে তখন বলবেন যে ভাইয়া সব মাথার উপর দিয়ে যাচ্ছে, ভাইয়া সব মাথার উপর দিয়ে যাচ্ছে, এটা বলবেন। ঠিক আছে? হ্যাঁ, আপনি যদি এগুলা প্র্যাকটিস করেন পরবর্তীতে কঠিন ম্যাথ আপনার কাছে সহজ মনে হবে। হ্যাঁ, আপনাদের শব্দ শব্দ করতেছে, এটার কারণে আমি এসি অফ করে দিছি, এখন নিজেই গেমে যাচ্ছি, এমন এক অবস্থা, বলেন যে শব্দ হয়, রুম গরম হয়ে গেছে। ওকে, 12 নং করাই দিব। এমডি বেল্লাল 12 নং ডাকে বললাই, আমরা তো করাইছি সকালে ওইটা। এরপর আছেন ভাগ করতে বলছে, এইটাকে এটা দ্বারা ভাগ করলে কি হয় দেখেন, 10 a স্কয়ার b টু দি পাওয়ার 4, এটাকে ভাগ করতে হবে 5 a স্কয়ার b স্কয়ার। সহজ হিসাব, ভাগ কিভাবে করবেন, 5 দ্বারা এই 10 কে ভাগ করলে হয় 2, a স্কয়ার দ্বারা a স্কয়ার কে ভাগ করেন, এই b স্কয়ার দ্বারা এটাকে ভাগ করলে এখানে যে b টু দি পাওয়ার 4 মানে কি 4টা b আছে, এখানে আছে 2টা b, তাহলে এই 4টা b থেকে 2টা b কেটে হলে একটা b স্কয়ার থাকে, তার মানে এখানে কি থাকতেছে 2b স্কয়ার। দেখেন এটা বুঝছেন কিনা? তবে স্কুল পর্যায়ে 2 এর প্রশ্নটা কঠিন যতই হোক রে ভাই, 100 এর মধ্যে থেকে 40, এটা কঠিনই কি সহজই কি, এটা আপনাকে পাইতে হবে। তৃতীয় ধাপে কি এখান থেকে কোশ্চেন আসবে? অবশ্যই কোশ্চেন আসবে। লগে ক্লাস দিব, এই অধ্যায় শেষে লগ আর সূচক করাই দিব, জান লগ করাই দিব। ক্লিয়ার? রায়হান আফরোজ বলছেন যে কি, রায়হান পারভেজ পিডিএফ গুলা গ্রুপে দেন ইনশাল্লাহ। 35 36 নম্বরটা, 36 নম্বরটা a কিউব মাইনাস b কিউব, নিচে আছে a প্লাস b, নিচে আছে এটা, এটাকে এটা দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে? কি এক কঠিন অবস্থা দেখেন তো, 36 নম্বরটা পারবেন কিনা কেউ? সহজ আছেন তাই না? 36 নম্বরটা নম্বরটা দুইটা সিস্টেমে করা যায়, তো সহজ সিস্টেমটা আমরা একটু দেখি। এখানে আছে a কিউব মাইনাস b কিউব, নিচে আছে a প্লাস b, এইটাকে এত দ্বারা ভাগ করতে বলছে। ভাগ কোনটা? এই যে ভাগ এটা, a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 প্লাস a স্কয়ার b স্কয়ার, নিচে হইতাছে a কিউব প্লাস b কিউব। সহজ হিসাবে চলে আসেন, এটাকে যদি আপনি সূত্রে ভাঙান, আপনি চাইলে সূত্রে ভাঙাইতে পারেন, আর অথবা সূত্রে ভাঙাই করি, এটি সমস্যা হবে। a কিউব মাইনাস b কিউবের সরাসরি আমরা একটা সূত্র কিন্তু জানি, a মাইনাস b স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, নিচে তো a প্লাস b সোনামণি এটা আছে থাকুক, এখানে ভাগকে আমরা গুণ আকারে লিখতে পারি, তাহলে উল্টে যায়, এটা কিন্তু উপরে চলে যাবে। এটা একটা সূত্র জানি না, a প্লাস b, এখানে কি a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা কার সূত্র? এখানে কিন্তু ভাগ ছিল, ভাগটাকে গুণ আকারে বলছি, a কিউব প্লাস b কিউবটা উপরে, এটা সূত্র এটা। এখন নিচের যে পার্টটা আছে, এই পার্টটা নিয়ে আমাদের কাজ করতে হবে। কি কাজ করবো একটু খেয়াল করেন, এখানে আছে a স্কয়ার, তাহলে এটাকে এইভাবে লিখলাম। এইখানে দেখেন আমরা কিন্তু লিখতে পারি এই যে a স্কয়ার মাইনাস b স্কয়ারটাকে 2a স্কয়ার b স্কয়ার প্লাস এই যে b টু দি পাওয়ার 4, এইটাকে কিন্তু আমরা লিখতে পারি এইভাবে। এইখানে দেখেন a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4, এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার ছিল, কিন্তু আমরা কি লিখে ফেলছি এখানে এই লাইনটা, আমরা কিন্তু এইটুকুর কাজ করতেছি। এখানে আমরা কি লিখছি 2a স্কয়ার প্লাস b স্কয়ার, আমাদের কিন্তু ছিল না, a স্কয়ার প্লাস b স্কয়ার ছিল, এইজন্য এখানে একটা a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস করে দিলাম, তার মানে এইটা আর এইটার কিন্তু পার্থক্য নেই। এখানে কি হচ্ছে খেয়াল করে দেখেন, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, এইটা তার হোল স্কয়ার, এখানে a মাইনাস b হোল স্কয়ার, তার মানে এই সম্পূর্ণকে ধরেন a স্কয়ার মাইনাস b স্কয়ার, তার মানে a প্লাস b, আরেকটা হচ্ছে
এ এ মানে স্কয়ার মাইনাস বি। এটা কার পরিবর্তে লিখবো, এইটুকুর পরিবর্তে আমরা কিন্তু এটা আমাদের করে নিয়ে আসতে হবে। তার মানে এখানে কি আছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এ বি পেলাম, আরেকটা এ স্কয়ার মাইনাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস এ বি। এখন দেখেন যার সূত্র বাঙালাম, এখন আমাদের কি কাজটা হয়েছে একটু খেয়াল করে দেখেন, এইটা আর এটা কিন্তু সেম জিনিস, আবার এইটা আর এইটা কিন্তু সেম জিনিস, আবার এইটা কিন্তু সেম জিনিস, শেষে আসে এ মাইনাস বি। আপনাকে শিখতে হবে কোনটা, এইটুকুকে বাঙ্গানো শিখতে হবে অঙ্কের মধ্যে, নিবন্ধনের জন্য না। ইয়াসিন আরাফাত বলছে নিবন্ধনের জন্য এই কোর্স যথেষ্ট, নিবন্ধন না, 11 থেকে 20তম গেটের যে কোনো চাকরি দিতে যাবেন, 11 থেকে 20তম গেট, এতটুকু বলতে পারি 20টা ম্যাথ আসলে 18 থেকে 19টা ম্যাথ কারেক্ট করে আসতে পারবেন, এই কোর্সটা যদি ঠিক মতো আপনি প্র্যাকটিস করেন। স্যার টেনশন নিয়ে না, আমাদের আর মাথার উপর দিয়ে যাবে না। হ্যাঁ করে দেব, হাবিব বলছেন সূচকান্ন, সজীব সরকার আছেন, ইয়াসিন বলছেন শুভজিৎ জ্যামিতির পিডিএফটা দিয়েন, ইনশাল্লাহ দিয়ে দেবো ভাইয়া। আলী আকবর আছেন, স্যার নিবন্ধনের অঙ্ক করার সময় পাইনি, মাত্র 5টা অঙ্ক করছি, তারপর ইনশাল্লাহ 60-এর কাছাকাছি। পাবেন না কেন রে ভাই, নিবন্ধন তো সহজ জিনিস ছিল। ঠিক আছে, এই যে এটাকে এটা দ্বারা ভাগ করলে কি হয়, সহজ জিনিস না, এখানে আছে -36 এ কিউব জেড কিউব ওয়াই কিউব, এটাকে ভাগ করতে হবে -4 এ ওয়াই জেড, এটা দ্বারা ভাগ করতে হবে। এই মাইনাসে মাইনাসে কাটা, প্রথমেই 4 নং 36 কাটলাম, এইখানে দেখেন 3টি এ আছে, এখানে একটা, তাহলে কাটা একটা এ যদি বাদ দেন থাকে এ স্কয়ার, দুইটা থাকে, এইখানে ওয়াই আছে 3টা, নিচে আছে একটা, তাহলে কাটাকাটি করলে ওয়াই থাকবে 2টা, জেড সেম ভাবে এখানে জেড স্কয়ার, তার মানে কি হচ্ছে 9 এ স্কয়ার জেড স্কয়ার ওয়াই স্কয়ার, 9 এ স্কয়ার জেড স্কয়ার ওয়াই স্কয়ার, কোন জায়গায় আছে মিলিয়ে নেবেন, ঠিক আছে, এগুলা সহজ বিষয়, এটা আমি করাই দিব না, এটার অ্যান্সারটা করেন 2 নম্বরটা, প্র্যাকটিসের 2 নম্বর, প্র্যাকটিসের 2 নম্বরটা একটু করবেন, সবাই একটু অ্যান্সারটা বলেন, প্র্যাকটিসের 2 নম্বরটা, প্র্যাকটিসের 3 নম্বরটা, এগুলা আপনারা করবেন, প্র্যাকটিসের 4 নম্বরটা, এটা তো একটু সহজ। দেখেন কতগুলা প্র্যাকটিস, 5 নম্বরটাও আমি চলে যাব পরে। এই যে এটাকে এতকে লঘিষ্ঠ রূপে প্রকাশ করা মানে কাটাকাটি করা, সেইভাবে কাটাকাটি করে যা আসে ওইটা লঘিষ্ঠ রূপ, এটা মনে রাখবেন যে কাটাকাটি করে যা আসে, এখান থেকে লঘিষ্ঠ রূপে প্রকাশ করতে হলে আগে দেখতে হবে কাটাকাটি যায় কিনা, কাটাকাটি সরাসরি জানা কমন যায় কিনা, দেখেন উপর থেকে দেখেন এখানে এক্স স্কয়ার আছে এক্স কিউব, তার মানে একটা এক্স স্কয়ার কমন নিলে এখানে কি থাকতেছে 1 প্লাস 3 তো থাকতেছে, দেখেন এক্স স্কয়ার কমন নেওয়া মানে কি ভাগ করে দেওয়া, এখানে 3টা এক্স স্কয়ার ছিল, 2টা এক্স স্কয়ার নিয়ে গেছি, কয়টা থাকতেছে 3টা থেকে একটা এক্স, এটা দ্বারা গুণ করেন আগেটা ফেরত আসবে, নিচের থেকে একটা এক্স কমন যায় 1 প্লাস দেখেন 3x, এখন এই এক্স দ্বারা যদি এটাকে কাটাকাটি করেন, উপরে 2টা এক্স ছিল নিচে একটা থাকে একটা এক্স, আবার এইটা দ্বারা এটাকে কিন্তু সরাসরি কাটা যায়, তার মানে এক্স কিন্তু অ্যানসার, এক্সটা কিন্তু অ্যানসার। প্র্যাকটিস 5 করাই দিব, যদি আপনি প্র্যাকটিস করার পর যদি বলেন যে আমি পারি না, হঠাৎ করে এখান থেকে তো আমি বলবো না যে আপনি পারি না, এটা লঘিষ্ঠ রূপ কি, এটাকে মিডল টার্মে ভাঙাবেন, তারপরে এটাতে চলে আসবেন, ঠিক আছে, এটাকে সূত্র পড়বে স্কয়ার মাইনাস বি স্কয়ার, এগুলাকে প্র্যাকটিস করে আসেন, যদি না পারেন তখন আমি করাই দিব, যদি না পারেন করাই দিব। টাইপ 4 বলছে যে এটা যদি এটা হয় এক্স এর ভ্যালু কত, কি একটা সর্বনাশ অঙ্ক মনে হচ্ছে, এক্স √3 প্লাস 3 ইকুয়াল কিন্তু 4, এখন দেখেন এক্স √3 যা আছে তাই করবো, এইটা থেকে এটাতে 3 যদি বিয়োগ করেন এই সাইডে 4 থাকে কিন্তু 1, তারপরে এক্স ইকুয়াল কত 1/√3, কিন্তু প্রথমের দিকে কিন্তু মনে হয়েছিল আরে বাবা কি এমন অঙ্ক, কঠিন অঙ্ক তাই না, আসলে কি কঠিন, জাস্ট আপনি, আরে ভাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নিতেছি, রোজা ছিলাম কিন্তু, রোজা ছিলাম, তারপরে আবার আজকে একটু বাহিরেও গেছিলাম, কিছু কেনাকাটা করলাম, মানে খুব কষ্ট হয়েছে, তারপরেও কিন্তু কথা দিয়েছিলাম যে 10টায় ক্লাস নিবে, মনে মনে ভাবতেছিলাম যে ক্লাস নিব কি নিব না, পরবর্তী ভাবলাম না থাক, পোলাপান গুলো ওয়েট করতেছে, চলে যাই। এটা এক্স স্কয়ারের ভ্যালু কত, এটা আপনারা করেন তো দেখি, 39টা একই অঙ্ক, 39 নম্বর, 39,
আরেকটা কথা বলি, আমি কিন্তু মনে হয় যে বুধবার ক্লাস নিতে পারবো, বৃহস্পতি শুক্র শনি, হয়তো রবিবার নিত না, এই দিন মনে হয় ক্লাস নিতে পারবো না। বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন তো নিতে পারবো না, এটা শিওর থাকেন। রবিবার যদি পারি নিব, রবিবার যদি পারি নিব, তাহলে কিন্তু রবিবারও যদি না পারি তো এটা দেখবেন, তাহলে সোমবার থেকে শিওর হবে, এটা আল্লাহ যদি বাঁচায় রাখে। তবে বৃহস্পতি শুক্র শনি এই 3 দিন আমি পারতেছি না, এখন রবিবারের কথা বলতে পারতেছি না, সম্ভবত রবিবার থেকে পারবো, আবার সোমবারও আছে। এর আগে যদি আমি নিতে পারি তো নিব, তবে বেশি সম্ভব আমি এই 3 দিন পারবোই না, বৃহস্পতি শুক্র শনি। এত গুম গুম বলা যাবে না, হ্যাঁ, খালি শেষ করে দেই, আমার বই শেষ করা লাগবে না। এটা বলেন x ইকুয়াল 2 মাইনাস রুট ওভার 3 ইকুয়াল 4, কেমনে কি এটা কোশ্চেন ভুল আছে কিনা একটু দেখে নি। ও এটা কোশ্চেনে মনে হয় ভুল আছে, কি আছে, এটা ভুল আছে, এই যে এটা নাই, ইঙ্কটা একটু দাগাই নেন, হ্যাঁ, তাই তো বলতেছি, মিলে না কেন, এই জিনিসটা নাই, এইটুকু অঙ্কের মধ্যে নাই, এইটুকু ছাড়া আমরা অঙ্ক করতে হবে। মনে করেন x ইকুয়াল কি আছে 2 মাইনাস রুট ওভার 3, এখান থেকে আমাদের x স্কয়ার ভ্যালু বের করতে বলছে, তাহলে ওই পাশে স্কয়ার করে দেন, এদিকে স্কয়ার 2 মাইনাস রুট ওভার 3 স্কয়ার, পরের লাইন কি করা যায়, a স্কয়ার, এটাকে a স্কয়ার ধরেন b স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস কত b স্কয়ার, ক্লিয়ার। এখানে কি হচ্ছে 4 মাইনাস এখানে কত হচ্ছে 4 রুট ওভার 3 প্লাস এখানে কত খালি রুট ওভার 3, তাই না, রুট ওভার 3 না, স্কয়ার আর রুটে কাটা যায়, শুধু 3 এখানে কিন্তু, তাহলে কত 1 মাইনাস 1 কেন, এখানে 3 আর 7 হইতেছে 7 মাইনাস 4 রুট ওভার 3, দেখেন ক্লিয়ার কিনা। কে যেন বলছেন স্যার মেয়ে দেখতে যাবেন নাকি বিয়ের জন্য, না রে ভাই, বিয়ের জন্য মেয়ে দেখবো না, সার্ভিসেসের কোশ্চেন গুলো কততম থেকে পড়বো, সবই পড়তে হবে। নিবন্ধনের জন্য এই করছি তো ভাই, এই করছি যথেষ্ট, ঠিক আছে। কয়টা অঙ্ক স্যার, বেশি নাই মনে হয়। এটা দেখেন, এটা পারবেন মনে হয়, এটা জাস্ট কিউব হবে, কিউবের সূত্র পড়বো, এটা কি হবে 40 নম্বরটা, 40 নম্বরটা কিছুই না, শুধু কিউবের a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, এই সূত্র পড়বো, এটা আশা করি যে পারবেন, 40 নম্বর। এরপরে যদি না পারেন পরে আমাদের জানাবেন। এরপরে যেটা আছে দেখেন, এখান থেকে আমাদের প্রথম কাজ হবে পরের অঙ্কটা, কয় নম্বর, এখান থেকে x এর মানটা আমাদের বের করে নিতে হবে, এটা সহজ একটা অঙ্ক, এটা সহজ একটা অঙ্ক। কিভাবে সহজ অঙ্ক, এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। দেখেন এটার পরের লাইন, x যদি আপনি লসাগু মনে করেন, x এটার লসাগু, তাহলে এখানে 6x মাইনাস x স্কয়ার মাইনাস 9 ইকুয়াল 0। এখন খেয়াল করেন, এটা দ্বারা এটাকে গুণ করে দেন, এখানে কি হচ্ছে মাইনাস x স্কয়ার প্লাস 6x মাইনাস 9, আর এটা এইদিকে কিন্তু 0, যা সাজাই লিখলাম। এখন মাইনাস দ্বারা গুণ করে দেন, সবটিকে মাইনাস দ্বারা গুণ করব, তাহলে মাইনাস দ্বারা গুণ করলে এটা কিন্তু প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটাকে মাইনাস দ্বারা গুণ করলে তো এটা 0 হবে। এখন দেখেন আমরা মিডল টার্ম করব, এখানে মিডল টার্ম করলে কি হয়, x স্কয়ার মাইনাস 9 কে যদি মিডল টার্ম করেন 3 3 9 মাইনাস 3x মাইনাস 3x, তাহলে তো 6x মিললো প্লাস 9 ইকুয়াল কিন্তু 0। এখান থেকে x কমন নেন, x মাইনাস 3 কমন নেন, x মাইনাস 3 ইকুয়াল কিন্তু 0। এরপরে কি x মাইনাস 3 ইন্টু x মাইনাস 3 ইকুয়াল 0, তাহলে মানে আলটিমেট কি হচ্ছে x ইকুয়াল 3,
তার মানে x এর ভ্যালু আমরা কিন্তু পেয়ে গেছি 3। এখন x এর ভ্যালু যদি 3 পান, এটার ভ্যালু কত হবে? এটা বলছে x স্কয়ার ভাগ মানে আপনি এইভাবে লিখতে পারেন x স্কয়ার মাইনাস x মাইনাস 3। এখন x এর পরিবর্তে 3 বসাই দেন, যে 3টা আমরা পেলাম। এখানে কত? 3 স্কয়ার মাইনাস 3 মাইনাস 3, তার মানে কত? 9। এখানে দেখেন 9 মাইনাস 6, তার মানে উপরে কত? 9 3 ইকুয়াল 3। আলটিমেটলি এখানে অ্যানসার কিন্তু 3 চলে আসছে। ঠিক আছে, দেখেন অঙ্ক যদি আপনি এগুলো প্র্যাকটিস করতে হবে ভাই, প্র্যাকটিস না করে শেষ। 41-এর পর আর নাই, আর করাইতেই পারলাম না। তো তার মানে কি হচ্ছে, বুধবার পর্যন্ত যদি আল্লাহ বাঁচিয়ে রেখে ক্লাস নিতে পারবো, এরপরে বৃহস্পতি শুক্র শনি 3 দিন নিতে পারবো না, রবিবারে নিতে পারবো কিনা জানি না, যদি আমি সময় পাই ক্লাস নিব। এর মধ্যে আপনাদের একটা সুখবর পেতে পারেন এই 3 দিনের মধ্যে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। ঠিক আছে, কালকে ক্লাস হবে 12টায়, কালকে 12টায় কিন্তু ক্লাস হবে। আমার বইতে বীজগণিতে 30 খানা। ঠিক আছে, ভালো থাকবেন, দোয়া করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আগামীকাল দেখা হবে 12টায়, দুপুর 12টায় ক্লাস হবে।